এরকম করে পোজ দিয়েছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো গাইস, নিয়ে চলে এলাম প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো প্রতিদিন বলা যাবে না, কেননা কয়েকদিন ধরে আমি ঠিকঠাক মতন তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, কেননা ছেলেকে নিয়ে পারি না। এই শীতের বেলায় কি বলবো, এত ছোট দিনের বেলা হয়েছে, ছেলেকে নিয়ে সামলে আর ভিডিও করে এডিট করা আর সম্পূর্ণ নিয়ে আর পারছি না সব কিছু নিয়ে। তাই প্রতিদিন আর তোমাদেরকে ডেইলি ব্লগ আর দিতে পারছি না। তো আজকে যাচ্ছি হলো একটা বিয়ে বাড়িতে। তো সেটা হলো আমার শাশুড়ি মায়ের বড়দাদার ছেলের বিয়ে, আমার হলো যাই হোক, সম্পর্কটা বুঝে নাও, বড়দাদার ছেলে, তার হলো আমার হলো এটা কী হবে, যাই হোক বাদ দাও, অত সম্পর্কে আমি একদমই কাঁচা। তো তারই বিয়েতে এসেছি, আর এসে নিয়ে দেখো ছেলে খাচ্ছে হলো কুরকুরে একটু এখান থেকে, একদম ঝাল ছাড়া, বেশি ঝাল নেই কুরকুরেগুলো। পাশে একটা বাচ্চা খাচ্ছিল, ওকে দেখে এখন ও খাবে, এটা এখন যে তো ওর কাছ থেকে নিয়ে একটু খাচ্ছে এখন। তো বিয়েবাড়িতে খুব বেশিক্ষণ থাকা হবে না, কিন্তু অনেকক্ষণ থাকাও হয়ে গেছে, বেশিক্ষণ থাকিনি বিয়েবাড়িতে। এখান থেকে বেরোয় পাশে আর একটা মামা শ্বশুরের বাড়ি আছে, ওখানে ঢুকেছিলাম। ঢুকে ওখানে কিছুক্ষণ থাকার পরে তারপরে এসেছি। তো বাড়ির থেকে বেরোয়েছি মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে, আর বাড়িতে ঢুকতে ঢুকতে রাত্রি 12টা বেজে গেছিলো। আর এটা হলো বউটা দেখতে ভারী মিষ্টি, একটা সুন্দর গজদাদ আছে তার, খুবই মিষ্টি। আর আমরা এখন এখন একটু পরে কিছুক্ষণ থাকার পরেই প্রথম বটুকে তো খেতে পারিনি, আস্তে আস্তে অনেকক্ষণ আগের থেকেই বটুক শুরু হয়ে গেছে। ভাবছিলাম যে সকাল সকাল আসবো, খাওয়া দাওয়া সেরে 8টা সাড়ে 8টার মধ্যেই চলে যাবো, কিন্তু সেটা আর হলো না। তো এই যে এখন কিছুক্ষণ ছেলেকে নিয়ে একটু থাকার পরে এই যে এখন বসে পড়বো খেতে, তারপরে খাওয়া দাওয়া সেরে টেরে নিয়ে চলে যাবো হলো সোজা হলো আর এক মামা শ্বশুর বাড়ি পাশে যে বললাম, ওখানে কিছুক্ষণ থাকার পরে তারপরে যাব বাড়িতে, কেননা হলো বরের কয়েকটা বন্ধু এসেছিলো, তারাও একবারে খাওয়া দাওয়া করে টোরে নিয়ে একসাথেই যাব, তার জন্য একটু ওয়েট করা, তো তার জন্যই দেরি। তো গাইস চলো দেখতে থাকো। গাইস, তোমাদেরকে বললামই বিয়েবাড়ি থেকে বের হয়ে কিন্তু ওই যে পাশে একটা মামা শ্বশুর বাড়িতে ঢুকেছিলাম। তো ওখানে কিছুক্ষণ থাকার পরে তারপরে দেখো যে বের হয়ে পড়েছি যাওয়ার জন্য। আর এখন কিন্তু রাত্রি অনেকটাই বেজে গেছে, রাত্রি 12টা, ভালো ঠান্ডা লাগছিল। তার মধ্যে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরেই বের হয়েছি, আর খেতেও দেরি হয়ে গেছিলো। তো ওটা ভালোই ঠান্ডা লাগছে, তাই দেখতেই পাচ্ছ ছেলেকে একদম ভেতরে নিয়েছি, আর ছেলে ঘুমিয়ে পড়েছে কিন্তু। আর আমিও একদম কান নাক সব মুড়ি দিয়ে যাচ্ছি। তো সবাই যাচ্ছে, তো চলো গাইস সাথে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই গুড নাইট বলছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ডে।